ইউটিউব এক্সপিরিয়েন্সই হচ্ছে 6 বছরের মতো। আর রাইডিং কিভাবে 1.5 বছর হয় এই জিনিস আমরা নিজেদেরকে সব জায়গায় বড় করতে জাহির। এখন কেন বললাম এই কথাটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আমরা বাঙালি মানুষ এতই খারাপ, আমাদের একটা অতিথিকে কিভাবে সমর্থন করতে হয় সেটা খুব আমরা ভালো করে জানি। তো যাই হোক, মেন কথায় আসি। আমি নিচে একটা ভিডিও স্ক্রল করতেছি, নিচে একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। কেন দিচ্ছি, ভিডিওটা দিলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আর এই বিষয়টা নিয়ে আসলে আমার কাছে কালকে রাত্রে থেকে খুবই খারাপ লাগছে যে আমরা আমাদের দেশে এত সুন্দর একটা মানুষ আসলো, একটা গেস্ট আসলো, এবং আমাদের দেশে 165 সিসির বেশি পারমিশন নাই, সে আমাদের দেশে 900 সিসি বাইক নিয়ে আমাদের দেশটাকে ট্রাভেল করতে আসছে। এটা আমাদের কাছ থেকে গর্বের বিষয় আর কোনো কিছু আছে? তো যাই হোক, আমি ভিডিওটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন ভিডিওটা প্রথমে কিছু কথা আছে, আপনারা দেখেন। আমি ভিডিওটা প্লে করি। কিছুদিন আগে তো 900 সিসির বাইক নিয়ে ইন্ডিয়া থেকে আসছে। হ্যাঁ, যে 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 ভদ্রলোক আসছে, আমি ওনার উইথ ডিউ রেসপেক্ট ওনাকে আমি একটা জিনিস ওনার ব্যাপারে বলতে চাই। উনি যে পরিমাণে রাইড করেছে আমাদের এখানে 1-1.5 বছর যে বাইক রাইড করে, ওনার এক্সপিরিয়েন্স আর ওই ভদ্রলোকের এক্সপিরিয়েন্স আমার কাছে একই লাগছে। আচ্ছা, একটু বলি, 1-1.5 বছর রাইড করার এক্সপিরিয়েন্স। আসলে আমি সানি ভাইয়াকে চিনি হচ্ছে গিয়া বিগত প্রায় 1 বছর 4-5 মাস আগে থেকে। যাই হোক, সেটা কথা না, কিন্তু একটা লোক 6 বছর যাবৎ ইউটিউব ক্যারিয়ার, তার 6 বছরের বেশি ইউটিউব ক্যারিয়ার। সো 6 বছর ইউটিউব ক্যারিয়ারের যদি একটা লোক সে বলতেছে 1-1.5 বছর রাইডিং এক্সপিরিয়েন্স। যাই হোক, আপনার সিনিয়র মানুষ, বড় ভাই, আপনার সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক। আপনার কাছ থেকে এই মূল্যবান তথ্যটা আমি আশা করি নাই কখনো পাবো। সো পরবর্তী কথাগুলো একটু শুনি। কারণ উনি ওনার কিছু প্রদেশ আর নেপাল ছাড়া উনি রাইড করে নেয়, আর বাংলাদেশের একজন রাইডার, সে এর থেকে অনেক বেশি রাইড করে, তার ক্যাপাসিটি এর থেকে বেশি থাকার পরেও সে চাইলেও সে দেশের বাইরে তার নিজের বাইক নিয়ে রাইড করতে পারে না। তিনি নেপাল, ইন্ডিয়ার 2-1টা প্রদেশ, তার আমি যত জানি ইন্ডিয়াতে এখন 29টা প্রদেশ আছে। তার মধ্যে সে যখন 28টা প্রদেশ ছিল, সব কয়টা প্রদেশ সে কাভার করছে। আপনি বলছেন যে 1-2টা প্রদেশ আর হচ্ছে নেপাল, উনি পাকিস্তান বর্ডার পর্যন্ত গিয়েছেন। যাই হোক, পুরাটা ঘুরে দেখতে পারেন নাই, বাট বর্ডার ক্রস করে ওইখানে একটা টেম্পল আছে, ওখান পর্যন্ত গিয়েছে। ওই গুরুদ্বার ওটা বড়, যেটা আমি অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা ভুল বলতেছি, হয়তো আমি জানি না। তো ওই পর্যন্ত গেছেন, নিজের দেশে রাইড করছে এবং নেপালেও রাইড করছে। তাহলে একটা মানুষ নিজের দেশে রাইড করছে, নেপালেও রাইড করছে, তাহলে তার এক্সপিরিয়েন্স 1-1.5 বছর একটা রাইডারের সাথে কিভাবে আপনি তুলনা করেন? যাই হোক, তার পরবর্তী কথাগুলো শুনি। আর যখন একজন রাইডার, একজন ইন্ডিয়ান নেপালি রাইডার, যাদের আন্দোলন এক্সপিরিয়েন্স আমার থেকেও দুর্বল, সে একটা 900 সিসির বাইক চালায়, আর আমি ব্যক্তিগতভাবে একটা 165 সিসির বাইক চালাই, আমার নিজের কাছে খুবই শরম লাগে। আচ্ছা, ওনার এক্সপিরিয়েন্স থেকে সানি ভাইয়ের এক্সপিরিয়েন্সটা কম। হ্যাঁ, হয়তোবা সানি ভাইয়ের বয়সটা কম, কিন্তু একটা কথা বলি ভাই, কথাটা অন্য মাইন্ডে নিয়ে না। আমাদের যে বাংলাদেশ, ওই দেশটা এক জায়গা থেকে অন্য জায়গায় 1000 কিলোমিটার। আর উনি যে আমাদের দেশে আসছে, ওনার বাসা থেকে আমাদের দেশের বর্ডার হচ্ছে 1800 কিলোমিটার। আর আমি যতদূর জানি, আমার দেখা, আপনি বাংলাদেশে কতটা ঘুরছেন না ঘুরছেন ভাই, আমি ততটা জানিও না। আর আপনার সাথে পরিচয় হয়েছে এই করোনার কিছুদিন আগে। সো আমি আপনাকে ততটা ট্রাভেল করতে দেখি নাই ভাই। যা দেখছি, আপনার সাথে কথা হয়েছে তখনই আপনার সাথে ট্যুরের ব্যাপারে আলাপ হয়েছে। আর যা দেখছি ফেসবুকে আপনার কিছু ভিডিও দেখছি ট্রাভেলের। বাট ওই দেশটা, নিজের দেশটা 64 জেলা ঘুরছে। আমি সরি, ওই লোকটা নিজের দেশ, পুরা দেশটা ঘুরছে, এবং ওনার দেশের বাহিরে একটা ট্যুর করছে, এবং ইনশাল্লাহ সে আমার দেশটা ঘুরতে আসছে, আমার বাংলাদেশটা ঘুরতে আসছে। ইটস এ প্রাউড মুভমেন্ট ফর আস। আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে, হ্যাঁ, আমাদের দেশেও এর আগে অনেকেই আসছে, কিন্তু ইন্ডিয়ান কোনো প্রথম বাইকার নিজের বাইক নিয়ে বাংলাদেশে প্রথম আসছে।
সো আমি মনে করি যে ভাই আপনার কিছু কিছু তথ্য ভুল আছে, না জেনে শুনে একটা মানুষের বিষয়ে কথা বলা ঠিক না, উচিত না। আপনি সিনিয়র পারসন, আপনাকে অনেক সম্মান করি, কিন্তু সম্মানের জায়গাটা এইভাবে নষ্ট করেন না যেন আরেকজনের আপনাকে খারাপ বলে। যার থ্রুতে আসছে বা যার মাধ্যমে এই দেশে আসছে, সে আমাদের দেশ থেকেই কিন্তু বাইক নিয়ে সৌদি আরব পর্যন্ত গেছেন বা এখন দুবাই পর্যন্ত গেছেন। তার বাইকটা কিন্তু 900 সিসি ছিল না, তার বাইকটা 150 সিসি ছিল। তাহলে আপনি 165 সিসির কথা যে বলতেছেন, আমরাও চাই সিসি লিমিটটা বাড়ুক, সিসি লিমিটটা উঠে যাক, কিন্তু আপনি যেভাবে ওনাকে প্রেজেন্টেশন করলেন আপনার জায়গা থেকে একজন সিনিয়র ভাই হিসাবে বা একজন বাইকার হিসাবে, এই জিনিসটা আপনার একদমই হয় না। এখন নিজেকে আমরা জাহির করতে সবার আগে পারি। সো আমি এক্সট্রিমলি সরি ভাই, আপনি হয়তো বা ভিডিওটা দেখবেন, কিন্তু আপনার যে ওনাকে প্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাকচুয়ালি ঠিক ছিল না। আমরা আমাদের একটা অতিথিকে কিভাবে প্রেজেন্টেশন করব সেটা আমি হয়তো বা আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করি নাই। আর অনেক অনেক ধন্যবাদ সানি ভাইকে যে আমাদের দেশে 900 সিসি বাইক নিয়ে আমাদের দেশটাকে দেখতে আসার জন্য। এবং আমি সানি ভাইয়ের সাথে একটা ডিস্ট্রিক্ট, সিলেট পুরা ডিস্ট্রিক্টটা আমি সানি ভাইয়ের সাথে ঘুরছি। সো আমি জানি পার্সোনালি ওই লোকটা কেমন। পার্সোনালি একটা মানুষের সাথে না মিশলে বোঝা যায় না সেই লোকটা কেমন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আবারও বোঝায় দেওয়ার জন্য যে আমরা অ্যাজ এ বাইকার হিসেবে কতটুকু একজন আরেকজনকে পছন্দ করি বা কতটুকু ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে যে রনি সবসময় নেগেটিভ কথাবার্তা আর অনেক কিছু নিয়ে আসে। ভাই আমিও কিন্তু 64 জেলা ঘুরছি, আমি ফ্যামিলি নিয়েও ঘুরছি, আমি নিজেকে কখনো বড় বলে দাবি করি নাই। কিন্তু আপনি এইখানে যেই জিনিসটা করছেন, একটা ন্যাশনাল টিভি রিপোর্টে মানে নিউজে এভাবে নিজেকে জাহির করাটা, আপনার সাথে অনেক রাইডাররাই ছিল, তারা অবশ্যই আমার ব্যাপারে জানে এবং যে রাইডারটা আসছে তার ব্যাপারেও কিছুটা জানে। সো এভাবে আপনি তাকে হেও না করলেও পারতেন, নিচে না দেখালেও পারতেন। ভাই তার ইউটিউব এক্সপিরিয়েন্সই হচ্ছে 6 বছরের মতো, তার রাইডিং কিভাবে 1.5 বছর হয় এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত ছিল ভাই। কথা বলার আগে লাইন খুঁজে তারপরে বললেন যে হ্যাঁ আমি এই লাইনে কথাটা বলবো। রাইডিং হচ্ছে গিয়ে 1.5 বছর, আর কই তার ইউটিউবে এক্সপিরিয়েন্সই হচ্ছে 6 বছর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। আসসালামু আলাইকুম।